এক বনে এক গুহার মধ্যে এক শিয়াল বাস করত। একদিন শিকারের উদ্দেশ্যে সে জঙ্গলের পথে অনেক দূরে চলে গেল। ইস, আজকে তো খাবারটাই পাচ্ছি না, পেটে তো চুচোতে ডন মারছে। কখন যে খাবারটা পাবো, অনেকক্ষণ হলো কিছু খেতে পাইনি। খাবার খুঁজতে খুঁজতে শিয়াল জঙ্গলের মধ্যে অনেক দূরে চলে গেল, কিন্তু খাবার সে পাচ্ছে না। এমন সময় ওই গুহার মধ্যে এক ক্ষুধার্ত ভয়ঙ্কর সিংহ ঢুকে বসে থাকলো। এই তো আজকে এই গুহার মধ্যে এসে বসে থাকবো, আর এই গুহা যার আসলেই ঘাড় মোটকে এবার ওকে খাবো। অনেক খোঁজাখুঁজির পর সেই শিয়াল এক খরগোশকে পেল। খরগোশকে দেখতে পেয়েই শিয়াল তার দিকে দৌড়ে গেল, তাকে খেতে চাইলো। এমন সময় শিয়ালকে থামিয়ে খরগোশ বলে উঠল, মেরো না, আমাকে মেরো না শিয়াল ভাই, আমি তোমাকে বাঁচাবো। হুস, তুই আমায় কি বাঁচাবি? তুই তো কোথায় তুচ্ছ প্রাণী। আমাকে দেখ, আমি শেয়াল, আমি খাবো তোকে এখন। না শিয়াল ভাই, তোমার গুহার মধ্যে এক সিংহ বসে আছে। আমি দেখেছি, তুমি যেই আমাকে খেয়ে ঢুকবে গুহার মধ্যে, সেই সিংহও তোমাকে তখনই খেয়ে নেবে। আমি বিশ্বাসই করি না তোর কথা। চ, আমি এখন যাব তোর সাথে গুহাতে। যদি তোর কথা মিথ্যা হয়, আমি সঙ্গে সঙ্গে তোকে খেয়ে নেব। আচ্ছা খেও, তুমি আগে আমার সাথে চলো। এরপর তারা গুহার কাছে এলো। সেখানে তারা সিংহের পায়ের ছাপ দেখতে পেল। এই দেখে শিয়াল তো ভয় পেয়ে গেল। এমন সময় খরগোশ তাকে একটা বুদ্ধি দিল। এ বাবা, তুমি তো ঠিকই বলছিলে। এখন কি করা যায় বলো তো? শিয়াল ভাই, তুমি চেঁচিয়ে চেঁচিয়ে বলো, গুহা ভাই তুই আমার জন্য কি ধরেছিস? বাইরে তো বড় বড় পায়ের ছাপ দেখতে পেলাম। এই কথা শুনে শিয়ালও বলতে থাকলো, কিরে গুহা ভাই, আজ আমার জন্য কি ধরে এনেছিস? বাইরে তো বড় বড় পায়ের ছাপ দেখছি। আজ জমিয়ে খাবো। উত্তর দিচ্ছিস না কেন? প্রতিদিন তো আমার জন্য ধরে আনিস। আজ কি হলো, বল বল, কি এনেছিস? এই কথা শুনে সিংহ ভেবে বসলো, গুহা বুঝি প্রতিদিন শিয়ালের সঙ্গে কথা বলে, তাই গুহা সেজে সে শিয়ালের সঙ্গে কথা বলবে। আরে আজকে একটা সিংহ ধরেছি রে, তাড়াতাড়ি ভেতরে আয়, আজকে বেশ করে খাবো। তোর অপেক্ষাতেই তো ছিলাম রে, তুই শুধু একবার ভেতরে ঢোক। সিংহের আওয়াজ শুনে শিয়াল বুঝতে পারলো যে ভেতরে তো সত্যিই সিংহ আছে। খরগোশের কথাই ঠিক, এই ভেবে সে যত জোরে সম্ভব পালিয়ে গেল। চলো চলো, পালাই পালাই। ও খরগোশ ভাই, ও খরগোশ ভাই, ধন্যবাদ গো, খুব ধন্যবাদ তোমাকে। তোমার জন্য আজকে আমি অনেক বাঁচা বেঁচে গেছি। আজকে থেকে তুমি আর আমি বন্ধু। বন্ধুরা, তাহলে তোমরা দেখলে তো যে বুদ্ধি এবং বন্ধুত্বের জোরেই বিপদ থেকে বাঁচা যায়। বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সঙ্গে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না।